আজকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম, অর্থাৎ আগের বছরেও ঠিক এই সময়ই এই ব্লগ এনেছিলাম, তো এবছরেও আনলাম। আসলে এত যে বৃষ্টি তারই এইটা ফল আর কি। প্রচণ্ড জল হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা পুলের ওপরে, অর্থাৎ যে সাঁকো আর পোল হয় সেই পোলের ওপরে, কিন্তু পোলটা দেখা যাচ্ছে না। এবার ক্যামেরায় ঠিকঠাক হয়তো বোঝা যাচ্ছে না কি হচ্ছে, মানে কতটা কি জল, কিন্তু অনেকটাই জল এবং চারিদিকে প্রচুর জল উঠে গেছে। আর ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রে অর্থাৎ মঙ্গলবার রাত্রে প্রচণ্ড বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ কিউমুলো নিম্বাস মেঘ দ্বারা যে বৃষ্টিপাত ঘটিয়েছে, সেই বৃষ্টিপাতের জেরই এই জল আমরা দেখতে পাচ্ছি। এখানে আমার বন্ধু আছে, বন্ধু কিছু বলবে? বন্ধু কিছু বলবে? বিরাট অবস্থা খারাপ, সবাই গরিব মানুষ, আমরাও হ্যাঁ, গরিব মানুষ, কিন্তু জলে ভেসে আছি। জলে ভেসে আছি। আরও অনেকে আছে যাদের ঘরের একদম একদম ভেতর দিয়ে জল ঢুকে গেছে, তো সেই সবই আমরা আজকে তুলে ধরবো। তো মোটামুটি এখনও জলের কিছু হয়নি, আজ থেকে আরও হবে। তো এই রাস্তাটা সকালবেলা পুরোটাই বুঝে গেছিলো, তো এখন কিছুটা জল মরেছে। আমরা এটা প্রায় 10টার দিকে করছি, কিন্তু সকাল 6:30 7টার দিকে সবই ডোবা ছিল। তো চলো ভাট না বকে পুরোটা ভালো করে দেখাই। এই যে এটা খাল একটা, তো এরপরই ওই সাইডে জমি ছিল আর কি। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওর ওই সাইডটাই জমি ছিল, কিন্তু জমি পুরো একদম খালের সঙ্গে মিলে গেছে। এতটা পরিমাণ জল উঠে গেছে এবং দীর্ঘদিন জব কার্ড ফব কার্ড না হওয়ার কারণে এবং বন জঙ্গল পরিষ্কার না হওয়ার কারণে এই জল যে স্ট্যাগ হয়ে গেছে, তার ফলেই কিন্তু এই বন্যার আবির্ভাব ঘটেছে এবং প্রচণ্ড বৃষ্টি তার সঙ্গে তো আছেই। তো চলুন আরও এগিয়ে যাই এবং আরও এগিয়ে আমরা সব কিছু দেখাই। তো আরও একটা জায়গায় চলে এলাম, অর্থাৎ ওইটা একটা পোল দেখিয়েছিলাম, তো আর একটা পোল, কিন্তু এখানেও প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড স্রোতে জল কিন্তু যাচ্ছে এবং পোলের ওপর দিয়ে জল যাচ্ছে। তো এখান দিয়ে যাওয়াটাও এখন খুব দুষ্কর হয়ে উঠেছে আর কি। আর ওই সাইডে দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা জলে ডুবে গেছে। তো ওই সাইড দিয়েও আমরা যাব খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। তো আর এখানে সবাই মাছ ধরার চেষ্টা করছে। তো দেখুন, জল হোক ঝড় হোক মাছ ধরতেই হবে। যাই হোক, আমরাও ধরেছি অনেক। তো প্রচণ্ড জল, তার মধ্যেই আমরা হেঁটে চলেছি এবং এখানে খাল, এখানে রাস্তা পুরো দুটো মিশে গেছে। যে কোনো মুহূর্তেই যে কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং এক হাঁটু করে জল দেখতেই পাচ্ছেন। দূরে যারা আসছে তাদের এক হাঁটু করে জল এবং আমরাও খুব জলের গভীরে, যত যাচ্ছি যেন গভীরে চলে যাচ্ছি এরকম মনে হচ্ছে। তো আস্তে আস্তে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ি করার জন্য এখানে ইট তুলে রাখা হয়েছিল, কিন্তু ইট প্রায় জলে ডুবে গেছে আর কিছু অংশই জাস্ট বেঁচে আছে। এই ঘরটাও প্রায় অনেকটা একতলা পর্যন্ত নিচে জলে ডুবে গেছে। আর ওখানে আরও বেশি জল এবং জলের প্রাদুর্ভাব আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর এখানে গাছ ফাছ সবই একদম ডুবে গেছে। আর দীর্ঘদিন যাবৎ পরিষ্কার না করার কারণে খুব খারাপ অবস্থার মধ্যে পড়েছে এই সমাজ। এই যে এই সাইডে দেখতেই পাচ্ছেন একদম ঘরের দোরগড়ায় জল উঠে গেছে। আর কিছু পরিমাণ জল হলেই কিন্তু জল একদম ঘরের মধ্যে প্রবেশ করবে। আর ওখানে হাঁসেরা খুব সুন্দরভাবেই চড়ছে। পুকুরের আর দরকার নেই, এখানটাই মিনি পুকুর বা মিনি সমুদ্র বলা যায় হয়ে গেছে, মিনি দীঘা। আমাদের ঘরের দোড়ায় মিনি দীঘা, দুয়ারে দীঘা এরকম টাইপ হয়ে গেছে। তো এখানেও কিন্তু খালটা এখনও আছে, কিন্তু আমরা যত নিচের দিকে যাচ্ছি তত ডুবে যাচ্ছি। একদম প্যান্ট পর্যন্ত জল চলে এসেছে। আর ওই সাইডে দেখতেই পাচ্ছেন ধানের মড়াই টড়াই রাখা আছে, কিন্তু তার পুরো নিচেই একদম জল, জলে পুরো জলমগ্ন হয়ে গেছে সমস্ত জায়গাতে এবং খুব কষ্টে সৃষ্টে দিন কাটানো হচ্ছে। এবং কালকে যে জলটা হয়েছে সেটা মোটামুটি অজ্ঞাত ছিল। আজ থেকে জল হওয়ার কথা, অর্থাৎ বুধবার থেকে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কালকেই হয়েছে। কিন্তু যদি আজকে জল হয় বা এই দুদিনের মধ্যে যদি জল হয়, তাহলে কিন্তু আরও বিপদের মধ্যে পড়বে গ্রামবাসীরা। তো আপনারা বিশেষ করে ভিডিওটি শেয়ার করবেন এবং দেখতেই পাচ্ছেন পুরো জলের মধ্যেই আমরা হেঁটে বেড়াচ্ছি। এখানে বন্ধু আছে, এখানে বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে। যাই হোক, ওদেরই মজা, সাঁতার কাটছে। তো চলুন আরও একটু পরপর যে দেখাচ্ছি। আর এই সাইডটাই পুরো দেখতেই পাচ্ছেন একদম গৃহস্থলীর কাজকর্ম চলছে, কিন্তু তার মধ্যেই জলে পরিপূর্ণ হয়ে গেছে উঠান বাহির, ঘর দৌড় সব কিছু। এবং সেটাকে অতিক্রম করেই আমরা হেঁটে চলেছি এবং এতটা রাস্তা আমরা অতিক্রম করে এসেছি। এটা কিন্তু পুরোটাই রাস্তা, কিন্তু দেখে মনে হবে কোনো মিনি কি বলবো আর কি, মিনি নদী, ছোটোখাটো কোনো নদী। আর একদম ঘরের এখানেই জল ঢুকে গেছে, তাতেও গৃহস্থলীর কাজ চলছে, রান্না টান্না চলছে এই জলের মধ্যে, খুব কঠিন অবস্থা। তো আমরা আরও অনেক জায়গা দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আরও একটা জায়গায় পৌঁছে গেছি। তো এটা মোটামুটি রাস্তা, কিন্তু এরপর থেকে আর রাস্তা নয়, এটা মিনি পুকুর হয়ে গেছে, অতিরিক্ত লম্বা এবং বড় খালের মতো দেখাচ্ছে। তো সেটাকেই আমরা আস্তে আস্তে অতিক্রম করব। তো সবটা তোমরা দেখতে থাকো। এখানেও প্রচণ্ড পরিমাণে জল এবং শুধু জলই নয়, এর মধ্যে ঘরের মধ্যেও জল ঢুকে গেছে। আমরা একদম দেখানোর চেষ্টা করছি ডাইরেক্ট, কোনোভাবে ইঁটের বেড়া দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এই যে একদম জলের ঘরের ভেতরেও জল ঢুকে যাওয়ার উপক্রম। তো
এবং সামনের দিকটা আরও বেশি করে জল হয়েছে। এবং এই যে বাড়িটা আছে এখানে পুরোপুরি জলমগ্ন হয়ে গেছে এবং জল ঢুকে গেছে। আজকে যদি কিছুটা জল হয় তাহলে কিন্তু জল পুরোপুরিভাবে বাড়িতে প্রবেশ করবে। আর ওই জায়গাটা পুরো মাঠ ছিল, যেগুলো ধুধু একদম মাঠ, সেগুলো পুরোপুরি জলে ডুবে গেছে এবং প্রচণ্ড জল হওয়ার কারণে। তো আজকে এখনও আকাশের অবস্থা আরও খারাপ, তো যে কোনো মুহূর্তে কিন্তু আবারও মুষলধারে বৃষ্টি হতে পারে এবং এর প্রভাবে কিন্তু খুব বেশি করে খারাপ অবস্থা হতে পারে গ্রামবাসীর এবং বন্যা আসতেই পারে। মোটামুটি পুরোটাই দেখতে পাচ্ছ, এই যে পুরো ধুধু মাঠ যেটা ছিল আমি আগেই বলছিলাম, সেটা পুরো জলে একদম পরিপূর্ণ হয়ে গেছে। আর এখানে 1 হাঁটু করে সব জল এবং ঘরের ভেতরেও জল কিন্তু ঢুকে যাচ্ছে। আমরা এতটা মানে অতিক্রম করে এলাম এবং আরও এতটা যেতে হবে। এবং সামনে মানে এই সাইডে কিন্তু নালাও আছে, যে কোনো মুহূর্তে যে কোনো বিপর্যয় ঘটতেই পারে। এবং এই সাইড দু সাইডেই নালা আছে এবং ওখানে দেখতেই পাচ্ছ যে যে সব জমিগুলো ছিল সেগুলো পুরোপুরি একদম মানে পুরো একদম ডুবে গেছে। সুতরাং এই কয়েকদিন আগে, অর্থাৎ এই কিছুদিনই হলো রোয়া হয়েছে জমিতে, তো পুরোপুরিভাবেই নষ্ট হলো বলতে গেলেই চলে। খুব তাড়াতাড়ি যদি না জল নিকাশের ব্যবস্থা করা যায় তাহলে সেই গোড়াগুলো পচে যেয়ে খুব খারাপ অবস্থা হতে পারে গ্রামবাসীর। আর এখানেও আরও অনেক জল, পুরোটাই প্রায় জলে মগ্ন। এবং এই সাইডটা আমি দেখানোর চেষ্টা করছি, যখন পুরো জলে ডুবে গেছে এবং এক সাইড থেকে পুরোপুরি গ্রাম পুরো ডুবে গেছে। শুধু গ্রামই নয়, পুরো একদম গোটা সব কিছুই একদম জলের তলায় চলে গেছে। মধ্যেও সাইকেল চালাতে অব্যাহত আমাদের গ্রামবাসীরা। তো জলের মধ্যে সাইকেল না চললেও তাকে কষ্ট সৃষ্ট করে নিয়ে যেতে হচ্ছে, কারণ এতটাই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তো চলো আমি ওই সাইডটাই যে আরও একটু বেশি করে দেখাচ্ছি। এবং এই সাইডটাও দেখতে পাচ্ছ পুরোপুরি জলে পুরো ডুবে গেছে। এবং ওই যে সাইকেল চালিয়ে আনছে খুব কষ্ট করে। এই কিছুদিন আগে আমি বলছিলাম যে জমিতে যে ধান ফান রোপণ করা হয়েছে, অর্থাৎ রোয়া হয়েছে, তো সেগুলোও পুরোপুরি বিফলেই গেছে। আর এখানেও 1 হাঁটু করে জল, এই যে বালি যেগুলো ছিল পুরোপুরি ডুবে গেছে, একটু করে জাস্ট বেরিয়ে আছে, সেটাও যদি পরবর্তীকালে জল হয় তাহলে মুশকিলে পড়বে। তো এই যে জল হলো প্রচণ্ড, এতে করে তো চাষি মানে চাষবাসের পক্ষে ক্ষতিকর হলো, বিশাল ক্ষতি হয়ে গেল। আচ্ছা, তো এই যে আমরা একটা চাষি ভাইকে পেয়েছিলাম, অর্থাৎ শ্রমিক দাদাকে, তো তাকে জিজ্ঞেস করলাম, তো এখানে সত্যিই তাই বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং শুধু এই জায়গায়ও নয়, আমার কাছে এই জায়গাটা আছে বলে আমি আমার গ্রামটাকে রিপ্রেজেন্ট করছি আপনাদের সামনে, কিন্তু অনেক জায়গায় আছে যেগুলো আরও জলমগ্ন, অর্থাৎ আমাদের সাইডেই কামারপুকুর, কতুলপুর, আরামবাগ এই সাইডগুলো, তো সেগুলোকেও দেখাতে পাচ্ছি না। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ এমন জিনিস যেটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষজনের ক্ষতি করেছে এবং প্রভাব বিস্তার করেছে। এবং দেখতেই পাচ্ছ আকাশে প্রচুর পরিমাণে কিন্তু এখনও কালো মেঘের বসবাস রয়েছে এবং ঘনীভূত হয়ে আছে। যে কোনো মুহূর্তে কিন্তু আবার জল নামতে পারে, তবে এরপর যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এর প্রভাব আরও বাড়তে পারে। যে জামগেরে, অর্থাৎ যেখানে আমরা খেলতে আসি আর কি, আর এইটা হচ্ছে আমগেরে। তো দেখতেই পাচ্ছ মাঝখানে যে লিঙ্কটা ছিল, মানে রাস্তার লিঙ্কটা, সেটা মানে নষ্ট হয়ে গেছে আর কি, প্রচণ্ড জল হয়েছে। তো এখন মোটামুটি এই যে সব ইয়েগুলো ছিল, অর্থাৎ বাঁশ ঝাড়গুলো, সেগুলো অনেক উঁচুতে ছিল, সেগুলোর একদম ডগায় জল চলে এসেছে। এবং এইটা আর এটা, অর্থাৎ আমগেরা আর জামগেরা একদম জলাময় হয়ে গেছে, মিশে গেছে। আর এখানে অলরেডি রাস্তার মধ্যে জল উঠে গেছে। আর যদি আজকে জল বৃষ্টি হয় তাহলে কিন্তু দুটো পুরো একদম মিশে একাকার হয়ে যাবে। তো চলো এই দুর্গম রাস্তার মধ্যে দিয়েও যেয়ে আপনাদেরকে দেখাই সব কিছু। তো এই যেইটা বলছিলাম রোয়ার ব্যাপার আর কি, জমিতে রোয়া হয়েছিল কিছুদিন আগে, তো এই সাইডটাই খুব একটা জলের প্রাদুর্ভাব দেখা যায়নি, কিন্তু একদম ওই সাইডটাই যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল ঢুকছে। আমরা আর ওই সাইডটাই গেলাম না এবং একদম জল পুরো একদম এই সব জমির পাদপর্শে মানে একদম কূলে চলে এসেছে এবং এখান থেকেও জল ভাঙছে। যেহেতু এই জমিগুলো একটু ওপরের দিকে, তার জন্য কিন্তু এখানে জলগুলো ঠিকঠাক ব্যালেন্সে আছে। আর এই সাইডে দেখুন যে খামারটা ছিল, সকালবেলা এতটা পর্যন্ত জল ছিল, এখন মোটামুটি গড়িয়ে চলে গেছে অতটা। কিন্তু আকাশের যে অবস্থা, সে কোনো মুহূর্তে আবার কিন্তু জল নামতে পারে। এবং এখানে মাছ ধরা চলছে, আমি আগেও বলেছি যে এই সব দিনে মাছ ধরা একটা গুরুত্বপূর্ণ এসেনশিয়াল কাজ। তো ঠিক আছে, এতটাই দেখানোর ছিল আপনাদের। আর অতি বন্যাতেও এখানে যে ছাগলগুলো যেগুলো চড়াতে নিয়ে যাচ্ছিল, যেহেতু পুরো সব মাঠ সব কিছু ডুবে গেছে, তার জন্য এদিকে জলেই কিন্তু চড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই জলে কাদাতেও গ্রাম্য মানে কৃষক থেকে শুরু করে যারা মহিলা আছেন তাদের যা প্রিয় কাজকর্ম, গৃহস্থলীর কাজ, সেগুলো কিন্তু চালু রয়েছে। কারণ খেতে পড়ে বাঁচতে হবে, তার জন্য জল হোক ঝড় হোক সেগুলো কিন্তু চালু আছে। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু কেমন, তো দেখতে থাকো।
এই রাস্তার জল ভেঙে প্রচুর পরিমাণে ওই সব জমিগুলোতে ঢুকছে এবং এখানে বলেইছিলাম যে অনেকভাবেই মাছ ধরার এখন যে মানে পরিস্থিতি বা প্রক্রিয়া সেইগুলো এই যে দেখতেই পাচ্ছ এখানে জাল বিছানো আছে এবং যেই সব জলগুলো ওই সাইড দিয়ে এসে এই সাইড দিয়ে যাবে সেইখানে যে মাছগুলো থাকবে সেগুলো এই জালে আটকাবে এবং দুপুরবেলা খুব আচ্ছা সে ভুঁড়ি ভোজ হবে আর কি। তো সেগুলো তো অনেকটাই মোটামুটি চলে এলাম এবং জলের কাছ থেকে মানে জল পেরিয়ে অনেকটা চলে এলাম। তো পা পুরো জলে ভিজে গেছে এবং সাঁঙা আর কিছু বলবে এইসব আর কি বলবো? দুর্দশা করুণ অবস্থা এসব দেখে? দুর্দশা, খুব বাজে অবস্থা গ্রামবাসীর, আর কি বলবো, বৃষ্টি আর না হলেই ভালো হয়। হ্যাঁ, বৃষ্টি আর না হলেই ভালো হয় মতে, কারণ এতেই যা অবস্থা, এরপরে বৃষ্টি হলে খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা হয়ে যাবে। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আরও অনেক কিছু জায়গা দেখানোর ছিল যেগুলো দেখানো হলো না, ঠিক আছে। আর ওখানে সব মানে এতই করুণ অবস্থা যে স্টোন চিপের ওপরে দাঁড়াতে হচ্ছে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণে বাই বাই।